হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব বগলা মামা যুগ যুগ জিও। অনেকে বলবেন যে এতদিন বাদে রিভিউ। হ্যাঁ, এতদিন বাদে, বিকজ যখন হলে এসেছিল সিনেমাটা তখন আমি দেখিনি, হইচইতে এসছে, তো এখন দেখলাম, রিভিউ দিচ্ছি। এই সিনেমাটা ডাইরেক্ট করেছে ধ্রুব ব্যানার্জি। কাস্টে আছে রজতাভ দত্ত, খরাজ মুখার্জি, অপরাজিতা আঢ্য, ঋদ্ধি সেন এবং আরো অনেকে। এবার যদি এর গল্পটা একটুখানি বলে দিই, গল্পটা হচ্ছে বগলা মামা বলে একটা ক্যারেক্টার আছে যেটা খরাজ মুখার্জি প্লে করছে। ক্যারেক্টারটা প্রচুর গুল মারে, ঢপ মারে, তার সাথে থিয়েটারও করে। এবং রজতাভ দত্ত যে একজন ডন, সে খরাজ মুখার্জিকে একটা থিয়েটার করতে বলে, একটা নাটক বায়না দেয়, কিন্তু শর্ত একটাই, নাটকের কম্পিটিশনে এই নাটকটা করে জিততে হবে। যদি জিততে পারে তাহলে ঠিক আছে, আর যদি না জিততে পারে তাহলে কিন্তু খরাজ মুখার্জির খবর আছে। তো শেষ অব্দি খরাজ মুখার্জি কি করে, নাটকের কম্পিটিশনে নাটকটা করে জিততে পারে কি না, এই সবকিছু নিয়েই এই সিনেমাটা হতে চলেছে। এবার যদি এই সিনেমাটার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন, এটা একটা আউট অ্যান্ড আউট কমেডি সিনেমা। বাংলা ইন্ডাস্ট্রিতে কমেডি সিনেমা খুব কম হয়, সেই নিরিখে এর কিছু পজিটিভ দিক আছে, সেগুলো নিয়ে কথা বলা দরকার। ফার্স্ট হচ্ছে কাস্টিংটা না ভালো, খুব স্মার্ট একটা কাস্টিং। কেন আমি বলছি, এখানে যারা যারা কাস্টিং এ আছে তারা কমেডি খুব ভালোভাবে করতে পারে। খরাজ মুখার্জি, বিশ্বনাথ বাসু, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কৌশিক সেন, ঋদ্ধি সেন, প্রত্যেকে ভালো একটা কমেডি করতে পারে। এবং স্মার্ট কাস্টিং এই কারণে বললাম আমি, কারণ এইখানে যতজন আছে তারা দেখবেন থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। এবং আপনি যদি দেখেন এই সিনেমাতে না একটা থিয়েটার নাটকের পোর্শন আছে, সেই জন্য ওই সিনগুলো না দেখতে অথেন্টিকেট লাগে। যেহেতু ম্যাক্সিমাম একটা থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, যখন তারা থিয়েটারটা করছে দেখতে খুব অথেন্টিকেট লাগছে। তো সেখানে কাস্টিংটা ভালো, সাবজেক্টটাকে মাথায় রেখে কাস্টিংটা যে করা হয়েছে সেটা খুব স্মার্ট বলে আমার মনে হয়েছে। নেক্সট, লুক অ্যান্ড ফিল, যে এরাটাকে দেখাচ্ছে, গ্রামটাকে দেখাচ্ছে, সেটা মাইনিউট ভাবে খেয়াল রাখা হয়েছে। গ্রামের লোকজন, গ্রামের পরিবেশ, সেই জিনিসগুলো ভালো, প্রোডাকশন কোয়ালিটি বেশ হাই, টাকা পয়সা খরচা করা হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর সেখানে আমি বলবো লুক অ্যান্ড ফিলের দিক থেকে কিন্তু এই সিনেমাটা কোনোভাবেই কোনো কম্প্রোমাইজ করেনি। সেখানে গ্রামের দৃশ্য, সেইটাকে যেভাবে শুট করা হয়েছে, সেখানকার লোকজন, সেখানকার পরিবেশ, তো সেই জায়গাটা খুব ভালো লেগেছে। সাবজেক্টটার সাথে জায়গাটা বা লুক অ্যান্ড ফিলটা খুব ভালোভাবে জেল করেছে। তার সাথে কিছু জায়গায় কমেডি ওয়ার্ক করে। এবার আপনি বলবেন যে এখানে এত মানে আউট অ্যান্ড আউট একটা কমেডি সিনেমা, এত কমেডি আছে, তো কিছু জায়গায় কমেডি ওয়ার্ক করছে। হ্যাঁ, সেটা আমি আসছি নেগেটিভ দিকে। কিছু জায়গায় কমেডি ওয়ার্ক করে, বিশেষ করে লাস্টে ক্লাইম্যাক্সের জায়গায় কমেডিটা ভালো, সেখানে আপনি হাসবেন। পুরো সিনেমায় খাপছাড়া ভাবে কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে। বাট এবার আমি নেগেটিভ দিকে যাব, পুরো সিনেমাটাতে কমেডি ওয়ার্ক করে না। কেন? তার কিছু রিজন আছে। এখানে না কমেডিটা বা ওই হাস্যরসটা গ্রহণ করার জন্য অডিয়েন্সকে টাইম দেওয়া হয়নি। ফাটফাট করে সিনেমাটা বেরোয় এবং সিনগুলো শুরু হয় আর শেষ হয়। কমেডিটা বোঝার আগে বা কমেডিটা এনজয় করার আগে পরের সিনে শিফট করে যাচ্ছে, পরের কমেডি শুরু হয়ে যাচ্ছে। এখানে সিনগুলো শুরু হচ্ছে, কোথা থেকে শুরু হচ্ছে, কি কনটেক্সটে শুরু হচ্ছে, কেন শুরু হচ্ছে, কোনো মাথা মুন্ডু নেই, জাস্ট শুরু হচ্ছে আর শেষ হচ্ছে। এখানে একটা কমেডি সিন হচ্ছে, কমেডি সিনটাকে আমি ভালোভাবে স্টেজ করব, লোক ওইটাকে ভালোভাবে বুঝবে, ওই সিনটার সঙ্গে অ্যাডজাস্ট করবে, তারপরে আমি নেক্সট সিনে শিফট করব, যখন লোক ওই সিনটা ভালোভাবে এনজয় করে নেবে। বাট এখানে এত ফাস্ট সিনেমাটা বেরোচ্ছে, ফাস্ট মানে আবার ভাববেন না যে সিনেমাটা ছোট, সিনেমাটা বেশ বড়, কিন্তু এত কমেডি দিয়ে এত ফাস্ট করা হয়েছে জিনিসগুলোকে, যে দেখে লাগছে যে কমেডিটাকে নেওয়ার জন্য বা সেটাকে এনজয় করার জন্য অডিয়েন্সকে টাইমই দিচ্ছে না। সেই জন্য ক্যারেক্টারগুলোর সাথে, কমেডিটার সাথে না অডিয়েন্স খুব একটা কানেকশন ফিল করতে পারবে না। প্রথমে বললাম যে কাস্টিংটা খুব ভালো, স্মার্ট একটা কাস্টিং, বাট কাস্টিং এ লোকজনকে ভালোভাবে ইউজ করা যায়নি। এখানে খালি রজতাভ দত্ত ভালো পারফর্ম করেছে এবং তার ক্যারেক্টারটা ফ্লেশ আউট হয়ে এসেছে। বাকি ক্যারেক্টারগুলো একদম আপনার ফ্ল্যাট লাগবে, কোনো জায়গায় কমেডি ওয়ার্ক করছে না, মানে ম্যাক্সিমাম জায়গায় ওয়ার্ক করছে না। খরাজ মুখার্জির মতো লোক হাসাতে পারছে না। যখন তারা ওই মানে কি ফিজিক্যাল কমেডি করছে তখন কাতুকুতু দিয়ে হাসানো মনে হচ্ছে। এবং এখানে কমেডি অনেক জায়গায় ফ্ল্যাট। এবং খরাজ মুখার্জির মতো একটাকে যখন আপনি নিচ্ছেন, যে আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রির বেস্ট কমেডিয়ান, এবং তাকে দিয়ে আপনি কমেডি বের করতে পারছেন না, সেটা কিন্তু আপনার ভুল, এবং সেটা আপনি পারছেন না করতে। খরাজ মুখার্জি আউটস্ট্যান্ডিং একজন অভিনেতা। তো এখানে খরাজ মুখার্জিও বডি মানে যখন করছে, যে ওই কি ফিজিক্যাল কমেডি করছে, তখন খরাজ মুখার্জিকে ভালো লাগছে না দেখতে। অনেক জায়গায় কাতুকুতু দিয়ে হাসি আছে। এই সিনেমাটা ওই আমাদের চারমূর্তি টেনিদার থেকে অনেকটা ইনফ্লুয়েন্সেস। যে ওই এই ক্যারেক্টার যে বগলা মামা, সে কি করে, সে ঢপ মারে এবং কোনো কাজ করে না। আপনি যদি দেখেন চারমূর্তি টেনিদা, মানে যে চিন্ময় রায় প্লে করেছিল, সেখানে ওই ক্যারেক্টারটা ওরকম ছিল। এখানে একটা ক্যারেক্টার আছে পুরো বাংলা ভাষায় কথা বলে। ওই চারমূর্তিতেও একটা ক্যারেক্টার থাকে যে বাংলা ভাষায় কথা বলে চিন্ময় রায়ের গ্রুপে। তো সেইখানে ওইখান থেকে ইনফ্লুয়েন্স নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। আর ডাইরেক্টর না অনেক কমেডি দেখানোর চেষ্টা করেছে এই সিনেমাটার মধ্যে, যে আমি প্রচুর কমেডি রাখবো। তার থেকে আমার মনে হয়েছে সিনেমাটা আরেকটু ছোট করে, কারণ দেখতে দেখতে না সিনেমাটা বোর লাগে, যেহেতু কমেডি ওয়ার্ক করছে না। ক্যারেক্টারগুলোর সাথে আমরা কানেকশন ফিল করতে পারি না, ইমোশনালি আমরা ক্যারেক্টারগুলোর সাথে জুড়তে পারি না। সেই জন্য সিনেমাটা দেখতে দেখতে ড্র্যাগ মনে হয়। তো এখানে প্রচুর কমেডি রাখার চেষ্টা করা হয়েছে। বাট আমি বলবো সিনেমাটাকে একটু ছোট করে যদি
কম কমেডি রেখে সেটাকে ভালোভাবে প্রেজেন্ট করা যেত তাহলে আরো ভালো হতো। এই ভালো ভালো অ্যাক্টরগুলোকে যদি আরো ভালো করে প্রেজেন্ট করা যেত তাহলে আরো ভালো হতো। এইখানে কমেডি অ্যাক্টরদের ইউজ বলুন, সেখানে প্রচুর কমেডি সিনগুলোতে টাইম দিচ্ছে না, কমেডি সিনগুলো অডিয়েন্সের সাথে জেল করছে না, অডিয়েন্স এনজয় করতে পারছে না। সেই জন্য আমার মনে হচ্ছে যে এই সিনেমাটা কিন্তু একটা ভালো কমেডি সিনেমা অবশ্যই হয়নি। এই ছিল বগলা মামা যুগ যুগ জিওর রিভিউ। কারা কারা দেখেছেন বগলা মামা যুগ যুগ জিও, আশা করি সবাই দেখে ফেলেছেন। কমেন্ট করে জানান যারা যারা দেখেছেন, যারা দেখেননি হইচইতে আছে দেখতে পারেন। এই ছিল রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।